নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পটে সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে না বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করো না। সার্বিকভাবে রিডিং করছি, সবাই দেখছো যার এনার্জি বেশি ভালো থাকবে বা যার এনার্জি ভাইব্রেশন বেশি থাকবে তারটাই পিক করে দেওয়া হয়, ঠিক আছে? মানে পিক হয়ে যায় আর কি। তো কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। বাদ বাকিটুকু তোমরা যেটা নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি মনের কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে এখান থেকে 3টে কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনার কি পরিবর্তন চায় তোমাদের এই সম্পর্কে। ট্রাভেল করতে করতে একটা কথাই আজকে বলবো। কালকে আমি সত্যি একটু আপসেট ছিলাম। মেসেজটা নিয়ে আমি কিছু কথা বলছি না, কেউ সরি মেসেজ বলছি, কমেন্ট নিয়ে। তো কেউ একটা কমেন্ট করেছে, যে কমেন্টটা বলা তো অসম্ভব ব্যাপার, যে ভাষা প্রয়োগ করেছে বা যেভাবে লিখেছে। তো একটা স্পিরিচুয়াল চ্যানেলে এসে এরকম নোংরা মন্তব্য করে, সব থেকে তো বড় কথা হচ্ছে নিজের কর্মটাকে সম্পূর্ণভাবে ব্লক করা, খারাপ করা, নেগেটিভ করা। দ্বিতীয়ত হচ্ছে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, সেই ভাষাগুলো ব্যবহার করার আগে নিশ্চয়ই একবার করে ভেবে দেখা উচিত যারা করছে এরম ধরনের ভাষা, যেটা কি এই চ্যানেলে বলার দরকার আছে। ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে দেখবে না। আমি প্রত্যেকে কমেন্ট পড়ি, লাভ রিয়াক্টও দিই, আর লাইক করি, কমেন্ট উত্তর দিই, কেননা আমার মনে হয় তোমরা যারা খুব কাজের সময় থেকে সময় বের করে দেখো, এবং শুধু তাই না, তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করো, এত ভালো ভালো কমেন্ট করো, তোমরা আমাকে অনেক মনে জোর দাও। আর আজ থেকে নয়, 2 বছর হলো সেটা দিচ্ছ কন্টিনিউ। তোমরা কত সুন্দর কমেন্ট করো, কত সুন্দর ভাবে লেখো। সেগুলো থেকে কৃতজ্ঞতা বোধ থেকেই আমি প্রত্যেকে কমেন্ট করি, প্রত্যেকেই লাভ রিয়াক্ট দিই, প্রত্যেককেই কিছু না কিছু উত্তর দিই। আর তোমরা যেগুলো জানতে চাও আমার জ্ঞানের মধ্যে যেটুকু আছে সেগুলো দিই। হ্যাঁ, কিছু সময় তোমাদের সাথে মিলতে পারে, না মিলতে পারে, জেনারেলিটি। কিন্তু আমি যে কমেন্টটা নিয়ে কথা বলছি সেই কমেন্টটার সঙ্গে এগুলোর কোনো মিল নেই, সেটা কোনো কাজ নিয়ে নয়। তো সেটা আমি একটা ফটো ছেড়েছিলাম, সেই ফটোটা দেখার পর যে কমেন্ট এসেছিল, সেই কমেন্টটা বলার রুচি তো আমার একদমই নেই। তবে সেটা পড়ে আমি সত্যি খুব আপসেট ছিলাম, যে আমি চাই না যে এরকম কোনো মানুষ এসে আমার চ্যানেলে প্রোগ্রাম দেখুক। মানে এত নোংরা মন, এত নোংরা ভাষা। এরা কিরম শিক্ষায় শিক্ষিত, এরা প্রপার শিক্ষা পেয়েছে কিনা সত্যি সন্দেহ আছে। তো যাই হোক গে, এটাই বলবো যে যাদের মনে হবে যে প্রোগ্রাম ভাল লাগছে না, দেখো না। এত খারাপ ভাষাও প্রয়োগ করো না, যেটা তোমাদের নিজের শিক্ষাকে তোমাদেরকেও মাটির একদম নিচে নামিয়ে দিচ্ছে। আর এই যে ভাষাগুলো প্রয়োগ করছো, এর যে খারাপ ফল, সেটাও কিন্তু কর্ম কিন্তু আমাদের এখানে ক্লিয়ার করতে হয়। তুই অবশ্যই পছন্দ না হলে দেখো না। আর পছন্দ মানে আমি আমার ফটো দেখে পছন্দের কথা বলছি না। এরম ধরনের কিছু কমেন্ট করো না, যে কমেন্ট করার পর তোমার বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তোমার শিক্ষা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা এই কথাটা আমার বলার একটু দরকার ছিল তার জন্যই বললাম, যারা প্রথম থেকে সঙ্গ দিলে কন্টিনিউ, যারা নিজেদের এত কাজের সময় থেকে বের করে করে প্রত্যেক দিন কমেন্ট করে, এবং সেগুলো খুব সুন্দর কমেন্ট, এবং সেগুলো পড়ে আমারও খুব মনটা ভালো লাগে যে কিছু মানুষ তো আছে আমাকে যারা সাপোর্ট করে। তো আমি এই পজিটিভ মানুষগুলোর জন্যই কিছু রিডিং করি। তো চলো, এটুকুই বললাম। এবার দেখে নেবো যে তোমাদের পার্টনার এই সম্পর্কে কি চায়। এরকম ধরনের কথা শুনতে বলতে আমি সত্যি অভ্যস্ত নয়, তো এরকম ধরনের কথা আমার ভীষণভাবে হার্ট করে। তো কালকে আমার একদম এনার্জি ভীষণ খারাপ ছিল, তাও আমি একটা বিকেলের দিকে প্রোগ্রাম করে দিয়েছি। এটা নিয়ে কিছু কথা বলতে ইচ্ছে করেনি, কিন্তু আজকে মনে হলো একটু অন্তত বলে দেওয়া দরকার আছে। দেখো এখানে কেউ না একটু জাগল করছে, ঠিক আছে? তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায় যে জাগল করার প্রয়োজন নেই, বা তুমিও তোমার পার্টনারকে বলতে পারো। এখানে হয়তো কারোর কাছে অপশন আছে, ঠিক আছে? অপশনই কেউ জাগল করছে। তো সেখান থেকে বলবো যে না, সেটা না করে বরঞ্চ চেষ্টা করো একে অপরকে বোঝার। তোমার পার্টনার চায় তোমরা একে অপরকে বোঝো। তোমার পার্টনার এই সম্পর্কে কি চায় যদি বলি,
তো সে চায় তোমরা একে অপরকে বোঝো, একে অপরকে বাধা দেওয়া বা একে অপরকে আহ কোনোভাবে হার্ট করা নয়, একে অপরকে সঙ্গ দেওয়া, একে অপরের পাশে থাকাটা খুব দরকার। তোমার পার্টনারের অন্তত এই সময় এটা মনে হচ্ছে। আমার মনে হয় তোমাদের সম্পর্কে কারোর হিলিং এর দরকার, ঠিক আছে? সেটা কে হিল করবে আর কে হিল হবে একটু তোমরা দেখে নিও। তবে এখানে কোনো একজন পার্টনার আছে যার হিলিং এর সত্যি প্রয়োজন আছে, ঠিক আছে? এই মানুষটা হচ্ছে খুব ডিস্টার্ব হয়ে আছে, খুব আপসেট হয়ে আছে, খুব আইসোলেশনে আছে, এবং এই ব্যক্তি কিন্তু তোমার থেকেই হিল হতে চাইছে। এটাই একটা কার্ডে যেটা আমি ভাইব্রেশন পাচ্ছি, সেটা হচ্ছে এরকম নয়। যেমন আমরা এক এক সময় বলি না যে কোনো একটা দেখবে ডক্টরের উপর যেগুলো বিশ্বাস জন্মায়, তো আমরা ওই ডক্টর কি আগে খুঁজি যে ওনার ওষুধই খাবো, কোথাও একটা মন আমাদের কাজ করে যে ওনার কাছে গেলে আমি সুস্থ হয়ে যাবো। তো ঠিক সেখানে এরম কোনো কারুর পার্টনার আছে যে রীতিমতন আপসেট আছে, আইসোলেশনে আছে, এবং হার্টও হয়েছে, কিন্তু হিলটা সে তোমার কাছ থেকে হতে চায়। এরকম নয় যে তাকে কেউ হিল করার নেই, না, কিন্তু সে কোথাও হিলিং এর জন্য যখন তার কারোর কথা মনে হচ্ছে, তো তুমি ওই দেখবে বাচ্চারা যেমন যখন বেশি কাঁদে তখন এই মাসি পিসি মানে সবাই যারা থাকেন আর ঠাকুমা দাদু দেখবে সবাই বলবে যে মার কাছে দি, তার মানে কি সেই সময়টা তার মাকেই চাই। তো সেই সময় তাকে মা যে হিলটা করতে পারবে সেটা হয়তো অন্য কোনো এনার্জি দিয়ে হয় না। তো ঠিক আমি সম্পর্কটাকে বোঝানোর জন্য বলছি, সম্পর্কটা তো একটা ছোট্ট বাচ্চার মতন যেটাকে তোমরা দুজনে মিলে সুন্দরভাবে গড়ছো। তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও কোনো একটা পার্টনার হয়তো বা কোনোভাবে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে বা কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে, হিলটা কিন্তু সে তোমার কাছ থেকেই হতে চায়। চলো দেখিনি সে আর কি চায়। এখানে খুব শীঘ্রই নতুন কিছু তোমাদের মধ্যে শুরু হতে চলেছে। কেউ তো আছে যে নেগেটিভিটি নিয়ে আর চলতে চায় না, যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেগুলোকে এবার সে এন্ড করতে চায়, যে এই এই অবধি, এর বেশি আর নেগেটিভিটি নিয়ে আমরা যাব না, এরপর যে যাব সেটা আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে সুন্দরভাবে যাব, সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা হিরার হিসেবেও দেখে, খুব ভালো, তোমার মধ্যে অনেক কিছু গুণ দেখে। আর তুমি এমন একজন ব্যক্তি যে তোমাকে দেখলে তার অনেক কিছু হোপ, মানে তার কিছু আশা জাগে। তোমাকে দেখলে তার কোথাও একটা মনে হয় তোমার সঙ্গে কানেকশনটা স্টেবিলিটি সে চায়। কেউ তোমাকে কিছু মানে প্রপোজ করতে চায়, কেউ তোমায় কিছু বলতে চায়, কারণ এখানে মনে হয় যে তোমার সঙ্গে তার কানেকশনটা কোনো স্পিরিচুয়াল কানেকশন। তো কিছু না কিছু ভাবে সে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে। তো যে ব্যক্তি চায় যে সম্পর্কের মধ্যে এবার সব নেগেটিভিটি শেষ হোক, সেই ব্যক্তি কিন্তু তোমার থেকে হিল হতে চায়। যে ঝগড়াঝাঁটি যাই হোক না কেন তুমি তাকে হিল করবে, কেননা তোমার প্রতি যে একটা বিশ্বাস বলো, আস্থা বলো, যে একটা মনোভাব বলো, সেটা তার অন্য কোথাও নেই। তো কোথাও একটা তার মনে হয় যে তুমি পারবে তাকে বুঝতে, তুমি পারবে তাকে হিল করতে। তো এটা হয়তো বা সবার জন্য হবে না, কিছু ডিপ কানেকশনের জন্য হবে। তো কারোর না কারোর পার্টনারে হয়তো এরকম কানেকশন আছে, সে সম্পর্কে এটাই চায় যে তুমি তাকে হিল করো, সেও তোমায় হিল করুক, সম্পর্কটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, যতটুকু মিলবে নেবে। তার সঙ্গে এটা বলবো যে সরি, আমি কিছুটা কথা আগে বললাম সেটুকু বলতে হতো বলে বললাম। এছাড়া মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।